পর্যায়ে পুরস্কার বিতরণ যাওয়ার আগে আমরা সভাপতি প্রশ্ন শুনবো আমাদের শ্রদ্ধেয় চৌধুরী সভাপতি আমি সবসময় আসসালামু আলাইকুম তোমরা কি করবো আমাকে এই কথা দিয়ে আমি শুরু করি এবং আমি তোমাদের সুস্থতা কামনা করছি। এর অর্থ হচ্ছে তোমরা ভালো থাকবে। আজকে এখন আর কথাবার্তা নাই, আমরা টিচার তো ছিলাম, ইউনিভার্সিটির টিচার ছিলাম, মাননীয় সভাপতি কথাবার্তা আমরা করতেই পারি। আমাদের প্রিন্সিপাল সাহেব রাখছিল কিছু করার নেই, আমরা এই অ্যাড্রেসিংটা কম সরাসরি কথা বলি, যেটা দরকার আছে। তো যাই হোক, সবাইকে সম্মান প্রদর্শন করলাম। আজকে আমার সামনে যেটা বসে আছে আমার সাথে তোমরা যারা সামনে আছে, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্কলারশিপটা যে তোমরা পাবে, এই বৃত্তিটা পাবে, এটা হেলাল স্যারের কীভাবে উনি কিন্তু পিছনে লেগে আছে। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। এই চলতেছে বর্ষার প্রথম থেকে প্রায় সময়ই উনি এই কথা বলেন এবং আমাকে সবসময় কিছু বলেন না, মনে করায় দেন না, কিন্তু আমি মনে করি যে স্কলারশিপের সময় এসেছে। আমি এই স্যারের আসসালামু আলাইকুমে আমি তারে মনে করবে আমাদের ম্যাডামের তো ছাত্র, আমারও রটারি ক্লাব করি, ওইখানে রটারি একটা ছিল এবং অনেক করেছিলেন। এই এলাকার তো ভালো, সব সালটাই ভালো, ডাইরেক্টে একটু বেশি দূরে বলে একটা উল্লেখ করলাম, তাদেরকে নাম নিতে আমরা সবাই নাম নিতাম। এখন যেটা হচ্ছে, এখন আর ভর্তিটা দেওয়ার সময় নেই, আমরা এই টাকাটা দিচ্ছি। আজকে কিন্তু খুবই দুঃখিত, আমি একটা আনসার ভুল করার জন্য উনি বাদ পড়ে গেছে, একটা আনসার শুদ্ধ করার জন্য ফার্স্ট হয়ে গেছে। আমারও দুঃখ লাগছে। একটা কে ফার্স্ট হয়েছে কেউ কিন্তু আন্দাজ করতে পারবে? কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে? দেখি একজন বলো, কেউ বলবে? আমি হলে বলতাম আমি ফার্স্ট হবো, এই গাড়ি থাকতো বের করলাম তো কি হচ্ছে, আমার তো মনে মনে ফার্স্ট হবো। তাহলে কি বলতে হবে? সবসময় আমি কথাটা বলতে হবে। কারণ তুমি যদি নিজেকে প্রকাশ না করো, নিজেকে মানে নিজের বিশ্বাস না করো আমি পাবো না, জীবনেই পাবে। তুমি কি বিশ্বাস করো তুমি পাবে? সামনে কিন্তু এই পরীক্ষা নিয়ে দেওয়া হবে, খুব কঠিন হয়ে যাবে। তোমাদের সবার জন্য বলতেছি, খুব কঠিন হয়ে যাবে। একটা স্ট্যান্ডার্ড মার্ক থাকবে, এটা কম্পিটিশন, তার বিলো পেলে কিন্তু দেওয়া হবে না। স্টুডেন্টকে দেওয়া হবে ঠিক আছে, কিন্তু আমরা পরীক্ষা নেব এটা করে থাকি। যাই হোক, আজকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 5টা পরীক্ষা দেবো এবং স্যার সকালবেলাই ডিক্লেয়ার করে দিচ্ছে এর নিচে দিব না, কিন্তু মাঝে একজন ঢুকে গেছে, সেও পাবে। জয়েন্টলি কি হয়েছে, দুইজন একসাথে এক পার করছে, তাকেও দেব। তোমাদের সবাই শুভকামনা। এই টাকাটা আসল কথা না, এখন কিন্তু অনেক বড় টাকা দিচ্ছে, বাড়িতে নিয়ে যাও, বাসায় নিয়ে যাও, টাকাটা কাজে লাগবে। এটা কিন্তু তোমাদের এইটের ছাত্রছাত্রীদের জন্য পরবর্তী পরীক্ষা, পরবর্তী ষান্মাসিক পরীক্ষা বা জুনিয়র পরীক্ষা বা অন্যান্য পড়ার জন্য যেটা সুবিধা হবে সেই সব জায়গায় খরচ করো। শার্ট প্যান্ট বানানো বা জামা কাপড় বানানো বা স্কার্ফ এটা কিনা, এটা কিনতে পারবে মা বাবা, কিন্তু এই টাকাটা তোমরা আমরা মনে করি, বিশ্বাস করি, এইগুলাতে তোমরা খরচ করি। আর স্কুলে এইখানে দিই আমরা, কারণে এখানে আমাদের দাদা, আমাদের সব বংশ পরম্পরা এখানে বড় হয়েছে। স্কুলের সেক্রেটারি, প্রেসিডেন্ট আমাদের বাপ দাদারা ছিলেন, অনেকে ছিলেন। এবং আজ থেকে আমার বয়স কিন্তু আন্দাজ করতে পারবে কিনা জানি না, আমার বয়স থেকে 30-40 বছর বেশি, অর্থাৎ 100-150 বছর আগে এই স্কুলের যারা দিয়েছিলেন আমার বাপ দাদা, স্কুলটাকে রক্ষা করার জন্য তারা দিয়েছিলেন, ছাত্রছাত্রীদের পড়ার জন্য দিয়েছিলেন। আমরা চাচ্ছি মেধাবী হয়, তোমাদেরকে কি চাচ্ছি? মেধাবী। তো আমি আর বেশি কথা বলবো না। স্যার কিন্তু প্রাইজ নিয়ে বসে আছে, কে যে পেলো আমি জানি না। আমি খুব খুশি হবো যদি কিনতে পারতাম, মেয়ে বা ছেলে, ছেলেরা পাবে না মেয়েরা পাবে ফার্স্ট প্রাইজ। আচ্ছা যাই গে, স্যার বলবেন।